হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং লাইফস্টাইল ডায়েরিজ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, অনেক দিন পর ভ্লগ দিচ্ছি। তো আজকে রথযাত্রা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রথযাত্রার। আর তোমাদের কেমন কাটলো রথযাত্রা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যারা যারা ভ্লগটা দেখছো। আর দেখো, আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখানে প্রচুর লোকজন গিয়েছিল, সবাই আমরা লাল সাদা শাড়ি পরেছিলাম, সব মানে মেয়ে বউরা আর কি। আর এখানে বাবু, আমার শাশুড়ি, আমি সবাই গিয়েছিলাম। তো এই রথটা প্রথম এবছর বেরোলো আর কি। মানে জগন্নাথ দেবের পুজো হতো প্রত্যেকবারে রথের দিনকে, কিন্তু রথটা নতুনভাবে স্থাপন করা হয়েছে এইবারে আর কি। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা দেখতে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের ওখানে কীরকমভাবে রথযাত্রা উৎসব পালিত হয় আমাকে অবশ্যই কিন্তু বলো। তো এই দেখো, ওখানে সবাই আমরা লাইন দিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আর পুলিশও ছিল, গার্ড ছিল অবশ্যই, না হলে এত বড় জিনিসটা করা কখনোই সম্ভব না। আর দেখো, সবাই মিলে আমরা সুন্দরভাবে যাচ্ছি। তো ভীষণ মজা করেছি। আর তোমরাও নিশ্চয়ই আজকের দিনে খুব মজা করেছো। আর ছোটোবেলায় তো আমরা রথ মানে বিশাল একটা ব্যাপার, রথ নিয়ে বেরিয়ে পড়তাম। আরও কত কি নানান স্মৃতি জড়িয়ে রয়েছে স্মৃতির পাতায়। রথ মানেই তার আগের দিন থেকে প্রস্তুতি, রথ মানেই সেদিনকে সারা দিন খাওয়া দাওয়া কোনো কিছুই থাকতো না, সমস্ত কিছুই মানে ভুলে যেতাম রথ চালানোর নেশায় ছোটোবেলায়। তো আজকে ছোটদেরও ভীষণ আনন্দের একটা দিন বলতে পারো। আর অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। তো চলো, পরে আবার কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর রথের মেলা, রথ নিয়ে বেরোনো, সব কিছুর মধ্যে না একটা ইমোশান জড়িয়ে রয়েছে। আর যারা যারা পুরীতে এখন মানে দর্শন করতে পারছে আর কি এই সময়, তারা ভীষণ ভাগ্যবান বলে আমার মনে হয়। কারণ এখনও একবারও সৌভাগ্য হয়নি যে রথের সময় যাব। অবশ্যই যাব, দেখা যাক কবে ভগবান ডাকে। ভগবান না ডাকলে যাওয়া যায় না। তো চলো, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।